ও বড় ভাই, গাড়ি কোনো সমস্যা? গাড়ি কোনো সমস্যা? তেল শেষ হয়ে গেছে? রিজার্ভ ছিল না? তেল লাগবে? বোতল আছে ভাই? সাথে পলিথিন আছে? পলিথিন পলিথিনও নাই? দাঁড়ান দাঁড়ান, নেন। সামনে তো পাম্প আছে, অল্প একটু নিলে পরে মহাখালী থেকে বইরা নিয়েন। ওটা খুললেন ভাই, খুলতে পারেন না? রাস্তার মধ্যে এরকম হয় ভাই, আমার মধ্যে মধ্যে আপনার ধরেন হ্যাঁ, আমার নাম আছে আপনার পয়সা ভাই। ইয়ে দেন, চাবিটা অন দেন। নেন দোকান। স্টার্ট দেন। ও তেল আনছে? আচ্ছা ভাই, তাহলে আমি আছি। হ্যাঁ, আপনি মধ্যে মধ্যে দিয়ে মানুষের যদি ইয়ে হয় তো চেষ্টা করলাম। এখন আপনার মনে করেন যে নিশ্চয় নাই তো? হ্যাঁ, না রে না ভাই, কি আমার? আরে না ভাই, আমি মহাকালীতে বলে নেব ভাই। আমি আমরা আপনি মধ্যে মধ্যে দিয়েন ভাই, অনেকে বিপদে পারে তো। আমি মনে করেন মধ্যে মধ্যে যতটুকু পারেন সামর্থ্য না যেমন দেওয়ার চেষ্টা করি। ও আচ্ছা আচ্ছা, ওকে ভাই। মানে না হইলে আমি আরো দিতাম আপনার, বুঝলেন? স্টার্ট দেবেন আইন গেছে তো। ওকে, আসি ভাই, ভালো দেখেন। কথা হচ্ছে রাস্তার মধ্যে এরকম ঝামেলা হয় যে অনেক সময় দেখা গেছে তেল শেষ। তো এই অবস্থায় কোনো রাইডার ভাই যদি হেল্প করতে পারে তাহলে মনে যেত একটা শান্তি লাগে। তো অনেকে আবার তেল দিতে চায় না, সবার মন করে এরকম নয়। তো আমার মানুষকে তেল দিলে ভালো লাগে। তো তেল দেওয়ার কারণটা হচ্ছে মানুষ তার যে সময়, অনেক সময় দেখা যাচ্ছে পাম্প যেতে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টাও লাগতে পারে। তো আমার অল্প একটু তেলের জন্য যদি তার সময়টুকু সেভ হয় তাহলে আসলে ভিতর থেকে একটা শান্তি কাজ করে। তো এটা হচ্ছে মেন বিষয়। তো রাইডার ভাইরা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাও একটা কথাই বলা রইলো যে মানুষ তেল যদি দেন তাহলে 20 টাকা তেল দিলে এনাফ। তার এই আধা ঘন্টার সময়টা অপচয় হচ্ছে না, এই সময়টা তার সেভ হচ্ছে। আপনি একজনকে সহযোগিতা করতে পারলেন, এটাই সার্থকতা। ওকে ভাই।